প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা কোথায় আসছি ইতিমধ্যে আপনারা হয়তোবা জেনে গেছেন কমিউনিটি পোস্টের মাধ্যমে। আজকে আমরা আসছি সেই মায়াবী জঙ্গলে। আসন ভিডিও নিয়ে আসনের মধ্যে আছে রোজদুল কবিরাজ, এই পাশে আছে সুমন ভাই, ক্যামেরায় আছে ফিরোজ, আর এই পাশে আছে শাওন, আসসালাম, আমি আকাশ। তো এই বিষয় নিয়ে আর আমি বেশি আর কথা বলবো না, এই বিষয় নিয়ে গুরুজি কিছু কথা বলে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাই ইতিমধ্যে হয়তোবা আপনারা বুঝতে পারছেন, আমি কমিউনিটি পোস্ট দিয়ে দিছি যে আমি কোন জায়গায় আছি। হ্যাঁ, আমি সেই মায়াবী জঙ্গলে আজকে আবারও আসছি। যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এখানে মূলত মানে যে কারণে আসা, যে উদ্দেশ্য আসা, হয়তোবা অনেক বাধা আসবে সামনে। ইনশাল্লাহ আমি ওই পর্যন্ত যাইতে পারবো যদি আপনাদের ভালোবাসা এবং দোয়া থাকে। যাই হোক, আমি আর কিছু বলবো না, আপনারা লাইভে দেখতে থাকেন। আসলে মূলত একটা কথা বলবো, সেটা হচ্ছে মূল্যবান কথা, যে গত লাইভে যে আপনারা দেখছেন যে জিন্নাতটা আমার সামনে আমি হাজির করছি, ওই জিন্নাতটা আমাকে বলছে যে হ্যাঁ, আমার যে সামনে যে আমার যে উস্তাদ আছে তাকে হাজির করার প্রক্রিয়া আমাকে বলে গেছে। সে বলছে যে 7টা কবরের মাটি, আমি 7টা কবরের মাটি সংগ্রহ করেছি এবং 7টা কূপের অর্থাৎ 7টা কুয়ার পানি আমি অল্প অল্প করে নিয়ে আসছি, কারণ এই পানিটা অতি মূল্যবান, এই জন্য অল্প পানি নিয়ে আসছি আমি। দেখ, আপনারা এখন দেখতে থাকেন, আমি আমার আসনের প্রক্রিয়া করি। কোন প্রস্তুত? জি গুরুজি। আকাশ ফাঁকা যায় না, সাইডে বসো, বুঝলো না? তোমরা সবাই একটু সাবধানে থাকো। বসো না, ওই সাইডে বসো। একটু আগে বসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই, এদিক ওদিক টাকা তোর কোনো লাভ নাই, এদিক ওদিক টাকা তোর কোনো লাভ নাই। এখন আমার কথা শোন, এখন আমার কথা শোন। তুই আমাকে কেন ডাকছিস তুই? আমার বন্ধুর মধ্যে যত আইছু, এই যে শোন, আমার বন্ধু ডাকে সম্মান কর। আমার আসল টাকা তুই সম্মান এই, তোকে কিসের জন্য আমি সম্মান করব? মানে আমাকে কিসের কারণে সম্মান করব? আমার কথা শোন। আমার কথা শোন ভালোভাবে, আমার কথা শোন। তোর কথা আমি শুনবো। আমার সম্মান দেওয়ার দরকার নাই, আমার আসলে সম্মান দেওয়ারও দরকার নাই। কিন্তু তুই তুই যদি আমার কথা না শুনিস তাহলে বুঝতে পারছিস যে কি পরিস্থিতি হবি তোর। আমার কিছুই করতে পারবো না তুই। মানে তোর কিছুই করতে পারবো না আমি। হ্যাঁ, আর তুই আমাকে ডাকার শক্তি কোথায় পাইছো? তোর যদি টাকা, এই আমার আমার বলি টাকা তোর তোকে আমি আনেছি, তাহলে একটু ভাবে যে তোর যতই শক্তি থাক, যতই তুই শক্তিশালী হইস, আমার কাছে তুই কিচ্ছু না। বুঝতে পারছিস তুই? তুই বুঝতে পারছো? তুই আমার কি কি কইছো যে তুই আমার টাকা কবজা কোথায় পাইছো? এই জায়গাতে, এই জায়গাতে কোন উদ্দেশ্যে আইছি, কিভাবে কি জন্য আইছি তুই অবশ্যই জানিস। তোকে ইয়াতিন জিন্নাত বলে গেছে। এই যে মনে কর সামান্য এতটুকুই, সামান্য মনে কর এতটুকুই তুই মনে কর সব স্বীকার করবি, তুই সব স্বীকার করবি, আসলে যা আছে সব স্বীকার করবি তুই। আর ওকে তোর সাথে নিয়ে গেছিস, ও যদি বেঁচে থাকতো মানে বেড়ে যেত তোর কাছ থেকে, ওকে টেনে ছিঁড়ে ফেলতাম একদম। আমার কাছে আছে, আমার কাছে আছে। ও ও তো তোর ক্ষমতা কতখানি অক্সার। তুই তো কতখানি যন্ত্রণা করছো, ওরা যে দুজন আছে তোর সাথে বেশি যন্ত্রণা করছে যে। আমার কথা বুঝতে পারতেছ তুই আমি কি করছি তো? আল্লাহ আকবার। আল্লাহ আকবার। আমি তো ভালোভাবে করছি, শোন ভালোভাবে সুন্দরভাবে আমার সামনে বসি, সুন্দরভাবে আমার সামনে বসে আমার কথাগুলোর জবাব দে। এতক্ষণ টান টান যাই করিস তুই, যতটুকুই মনে কর লাফালাফি করিস, তোর কোনো লাভই নাই। তোর তুই মনে কর অনেক ক্ষমতাশালী, অনেক শক্তিশালী, কিন্তু আমার এই গন্ডির মধ্যে তুই কিছু না। তুই আমার জাতের জাত হয়ে তুই কেন আমাকে ডাকার প্রক্রিয়া বলছিস? তুই ভাবিস যে এখানে যেটা আছে এটা মনে
মনে কর ভালোভাবে আছে। তুই যদি আমার কথা না শুনিস, আমার কথা যদি না শুনিস, মনে কর সব যে দুটি আছে আমি সাথে সাথে ভস্ম করে ফেলাবো কই। তুই ভাবিস না যে ওদেরকে রাখিছি আমার কাজের জন্য, না, কারণ এই রকমই তেরা এই বেমান এর মধ্যে মনে কর তোর যদি ক্ষমতা থাকে ওকে ছেড়ে দে। এটা শোন, আমার কথা শোন, যে দুজন আমার কাছে আছে আমি তো শেষ করে ফেলাবো, ভস্ম করে ফেলাবো, আমার কথা না শুনিস তুই না করলেও আমি করে দেব, ওদেরকে ছেড়ে দে। তোর ক্ষমতা থাকে, তোর যদি ক্ষমতা থাকে, এত বড় শক্তি থাকে, তুই আমার কাজ বলি, আমাকে স্পর্শ করে দেখা, আমাকে শুধু স্পর্শ করে দেখা, তুই স্পর্শ করে দেখা, তোর ক্ষমতা কত, খালি আমাকে স্পর্শ করে দেখা, তুই স্পর্শ করে দেখা। আমি করছি ভালোভাবে, তুই ভালোভাবে আমার সামনে ভালোভাবে বসে আমার সাথে কথা বল। তবে সাহেব, আমরা যে কাজে উদ্দেশ্যে আসছি সেটা সমাধানের জন্য আমরা আগাই। কারণ এইরকমই সেটা আমি দেখতেছি, এইরকমই দেখো, এ যাবতে যত কটা লাইফ এই জায়গায় আইছে মায়া পরিজন, মায়া জঙ্গলে, প্রত্যেকটা জিন্নাতে এইরকম। এখন শোন, আমার কথা শোন, তোক যে এখানে আমার সামনে আমার আসনের মধ্যে আমার যে প্রক্রিয়া, মনে কর তুই নিজের মুখে স্বীকার করিস, স্বীকার করিস নাই, আমি তোকে আনিছি। এখন তুই ক, এখন শুধু তুই ক, যেখানে যে 1,75,000 জিন্নাতের মধ্যে তুই কে? তুই কি করে ভাবলু তোকে এই কথা কব আমি? তোকে আবারও বলছি যে তুই ভালোভাবে মনে কর আমার সাথে ভালোভাবে ভদ্রভাবে সুন্দরভাবে কথা কবার। এই 1,75,000 জিন্নাতের মধ্যে তুই কি মানে এখানকার সর্দার? কিছুই কব নাই আমি। আমাকে বাধ্য করিস না, শোন, আচ্ছা তোর নামটা কি কত দেখি, তোর নামটা কত দেখি, তোর নামটা কত দেখি। তোকে আমার নাম কব কে? তুই নাম দিয়ে অনেক কিছু করতে পারিস, আমি মানি তোর একটু ক্ষমতা আছে, জানিস একটু ক্ষমতা আমার আছে, আমি সবকিছু করতে পারি, তোর নামটা কো। জীবনেও সম্ভব না, আর কব না আমার নাম তোকে। আমি আবারও বলছি, তোর নামটা ক যে কি, এবং তোর গোত্র কি, এই দুটা জিনিস আমার নাম গোত্র তোকে কিছুই বলবো না আমি। তুই বলবো? এই শোন, তুই কবু, তোর বাপ কবি, এখানে যতগুলো আছে সবগুলা কবি, তোর নাম কি, তার নাম কি, সবগুলা কবি, মনে কর এখানে যে 1,75,000 জিন্নাত গুলো আছে, মনে কর সব জায়গায় আছে যে জায়গাটা বাপ উপস্থিত হয়েছে। এই যন্ত্রণায় তুই সহ্য করতে পারছিস না, এইটুকু যন্ত্রণা তুই সহ্য করতে পারছিস না, তাইলে এইরকম ভাবে তুই আমার সাথে এইরকম ফেটানো করতেছ কোন কারণে? ভালোভাবে কয়া দে, তুই ভালোভাবে কয়া দে, আর দুইজন যেভাবে আছে তোকে আমি ওইভাবে রাখবো না। আমি বলছি, আমার কথা শুন, তুই কি কব ক? তোর নামটা তোর মানে তোর কোন গোত্রের তুই? আমার গোত্র ইপ্রিত। তোর গোত্র ইপ্রিত? আচ্ছা, তোর নামটা কইবি, তোর গোত্র জানলাম ইপ্রিত, নাম কবলা তোকে আমি বলতেছি তুই নাম ক। না, তুই নাম দি অনেক কিছু করতে পারিস,
তুই নাম কইলেও অনেক কিছু করতে পারবো, না কইলেও অনেক কিছু করতে পারবো আমি। তোর নামে আমার যায় আসে না, কিন্তু তুই আমার গোলামি করবি, আমি তোর গোলামি করতে পারবো না। আমি তোর গোলামি করবো। হ্যাঁ, আমার গোলামি করবি তুই। আর তোকে যদি আমি নাম বলি, তোর গোলাম হয়ে যাব আমি। তুই নাম না কইলেও আমার গোলামি করবো, তুই আবার নাম কইলেও করবো তুই আমার গোলামি। তাহলে তুই কি চাস? না, আমি একমাত্র আমার বাচ্চার গোলাম আমি। তুই একমাত্র তোর বাচ্চার গোলাম, তোর বাচ্চা পর্যন্ত তো যাবো, তোর বাচ্চা পর্যন্ত যাবো মনে কর। কলকি টাইনি ফিরি ভালো তোর। তোর কলজি আমি টাইনি ফিরি তোর বেলাবো। ক্ষমতা থাকে তুই দেখা, আমি তো তোর বারবার কইছি তোর ক্ষমতা থাকলে দেখ। এখন অন্য কোনো কিছু না, শোন, তোর নামের দরকার নাই, তোর গোত্রের কথা কইছি ভালো। কিন্তু এখন এই জায়গাতে এই দিয়ে যে মায়া যে জঙ্গল, এই মায়া জঙ্গলে যে আল্লাহু আকবার। আমার কথা শোন, আমি বলে দুটি ভরসা করে ফেলাবো কইল। আমার কথা শুনে এই দুটি কলাম ভরসা করে ফেলাবো কইল। ভুলে এই কাজটা করিস না তুই। তুই ভাবিস না যে হয়তো এরা আছে আমার কাছে, হেফাজত আছে না, এদেরকে খালি রাখিস আমার কাছে কি জন্য জানিস? আর যেগুলো আছে এইগুলো আহাজারি, এইগুলোর কষ্টগুলো দেখি খালি। আমাকে ছেড়ে দে, কষ্ট পাচ্ছি, আমাকে ছেড়ে দে তুই। পারবই আমি, একটু ছাড়বই। কিন্তু এই যে মায়াপুরী মায়া যে পরি জঙ্গলের নামক বল মায়াপুরী, মায়া জঙ্গল। এখন যে তুই যুদ্ধের কথা বলছো ঠিক আছে, কিন্তু এই 1,75,000 জিন্নাতের মধ্যে তুই কি মানে তুই সর্দার নাকি? এই জিনিসটা এটা বলে দিলে কিন্তু আমাকে ছেড়ে দিবে এখান থেকে। ছাড়ি দেবো, তোর কোনো কিন্তু বিদায় করে দেবো আমি। তুই কর, তোকে মুক্ত করে তাহলে আমি তোকে বলবো, হ্যাঁ, কর। আমি ৭৫,০০০-এর সর্দার। তুই ৭৫,০০০-এর সর্দার? হ্যাঁ, ভালো করি ক, তুই ৭৫,০০০-এর সর্দার। আর তোর আমার কাছে যে আছে এ কয়ে গেছে যে আমি ২০,০০০ জিন্নাতের সর্দার। হ্যাঁ, ও ২০,০০০-এর সর্দার ছিল, আমি ৭৫,০০০-এর সর্দার। আমার অনুসারে, আমার ইশারায় ৭৫,০০০ জিন্নাত কাজ করতো, আমি যা বলতাম তাই শুনতো। এখন শোনা তো, তুই এখন তোর এই ৭৫,০০০ জিন্নাতের ডাকতে কেনে দেখতো আসে নাকি? ওই মনে কর ফাঁকে আছে, হয়তো বা দেখতেছে যে না আমার বাপ আইছে, এই জন্য কেউ এই এরিয়ার মধ্যে ঢুকপিলাম। গন্ডি কাট, আর দেখ এদের হাল কি করি আমি। এখন শোন, অন্য কোনো কথা না। এখন মনে কর যে তোরা ৭৫ থাকিস, ২ লাখ থাকিস, ৫ কোটি থাকবে, তাতে আমার কোনো যায় আসে না। এখন আমি যে ওই পর্যন্ত যাব, তোর মনে কর যে তোর সামনে যারা আছে হ্যাঁ, ওদের পর্যন্ত যাতে আমার কি করা লাগবে এই জিনিসটা বল তুই। না তোকে বলবো না আমি তোকে এই এই, জিনিসটার কথা বল, না এই জিনিসটার কথা, না, এই জিনিস না, এখানে ধরবো না, শেষ করে না, শেষ করে ফেলবো। না, এই কাজটা করিস না তুই। তাহলে বল তুই কি বলবি, আমি বলবো। আমি বলেছি তো যে ওর সামনে ও পর্যন্ত যাতে হ্যাঁ, কি করা লাগবে আমাকে সেটা বল। না, একদম আমার বাচ্চার কাছে যার প্রক্রিয়া তোকে বলতে পারবো না আমি। তো ওর একদম বাচ্চার কাছে যাওয়ার প্রক্রিয়া আমি শুনতে চাচ্ছি না, সেটা আমি শুনবো পর্যায়ক্রমে, কিন্তু তোর সামনে যে আছে তার পর্যন্ত তার তো লাগবি। হ্যাঁ, না, তোকে যদি বলে দি, হ্যাঁ না কোশ, এই শোন, হ্যাঁ না কোশ না। শোন, আমি যদি তোকে বলে দি আমার বাচ্চা আর আমার ওস্তাদ কেউ ছাড়বে না আমাকে, একদম শেষ করে দিবে আমাকে। তুই যদি আমাকে যদি নাও কোশ, শোন, আমাকে যদি কোশ তুই শেষ করবি, আর তুই যদি আমাকে না কোশ আমি শেষ করবো, তাহলে তুই কোনটা শেষ কর? মানে তোর অনেক ক্ষমতা, আমাকে যখন তখন তুই শেষ করে দিতে পারিস। তাহলে তুই আমাকে যত মানিস, হ্যাঁ
আমার অনেক ক্ষমতা, তোর যখন সকল আমি শেষ করতে পারি, কিন্তু কথাগুলো বলে আমি তুই। তোকে বলতে পারি একটা শর্তে, তুই যদি আমার শর্তে রাজি হোস। আচ্ছা তোর সত্যটা শুনি আগে, কত সত্যটা শুনি। আমার খাদ্য কি তুই দিতে পারবি? এখানে আমি খাদ্য নিয়ে এসে বসে রয়েছি, এই তোর জন্য খাদ্য নিয়ে এসে আমি বসে আছি, তো খাদ্য দেবো তো, এই, খাদ্য দেবো, খাদ্য দেবো, খাদ্য নিয়ে তোর কাছে বসে রয়েছি আমি। হ্যাঁ, সোজা কথা কর, সোজা কথা কর, কিভাবে কিভাবে যাবো আমি সেই কথা কর। আমি এখানে তোদের সাথে খেলতে আসিনি, তোদের সাথে খেলতে আসিনি। যেরম ক- ক- আমার উস্তাদ আমাকে খাদ্য দেয়, তোর উস্তাদের বাপে খাদ্য দেবো আমি। তুই যদি আমাকে আমি- খাদ্য দিস আমি তোর হয়ে কাজ করব। আমার হয়ে কাজ করা তো দূরের কথা, মনে কর আমার চারিপাশে থাকতে পারবো না তোরা, তুই আমার হয়ে কাজ করবো কি? আমি তোকে আমার সাথে লিখি করবো আমি? তুই আমার কাজ, আমি কি কাজ করাবো? তুই তো তোরা তো ভালো, মানে ভালো কাজ একটু করিস, খারাপ কাজ ছাড়া। হ্যাঁ, আমার আমার বলে যে আমি তোর সামনের জন পর্যন্ত কিভাবে যাব, এরকম আমি এইভাবেই যাব, আমার শুধু এতটুকু দরকার। তাহলে একটা কথা দে, তুই আমার কোনো ক্ষতি করবি না। আসলে তোর কোনো ক্ষতি করবো না আমি। কথা দিচ্ছিস তো? তোরা মানবজাত, তুই আমার সাথে থাকবি, ওই জায়গা মেন তোর জায়গা কোনো কথার দাম থাকে না। শোন, আমার এই মানব জাতির কথার দাম আছে। না, তোরা অনেক লোভী। আমরা লোভিলা, তোদেরকে মনে কর এতটুকু খাবার দিলে তোরা মনে কর যে একটা পরিবারের ক্ষতি করতে যাস। আমরা লোভী তোরা। তোরা অনেক লোভী। তাই আমি যেটা বলি শোন, হ্যাঁ বল। তুই খালি কর তোর সামনের জন পর্যন্ত কিভাবে যাবো এইটুকু বলি, তুই যা তোর কোনো ক্ষতি করবো না আমি, তুই আমার সাথে থাকবো, মেন জায়গায় যাওয়া পর্যন্ত তোরা আমার সাথে থাকবো। উস্তাদ, আমাকে মাফ করে দিয়ে আপনি। লে কর। আমি আমার উস্তাদের পুন্তক পুষতে লাগলে তোর করণীয় অনেক থাকবে। সেইটাই বলে তুই, আমি অন্য কোনো কথা শুনতে চাইনি, আমার সময় নাই। পরিত্যক্ত শ্মশানের মাটি লাগবে। মানে পরিত্যক্ত আর কি লাগবে কো? এতে যদি আমার জীবনও যায় আমি ওই পর্যন্ত যাবো, কারণ আমার মানব জাতির কল্যাণের জন্য যাবো আমি। পরিত্যক্ত শ্মশানের মাটি লাগবে, আর লাগবে আর লাগবে কি? এই শোন, আমি আমি যারা বিষ খায়া মরে, যারা গলায় ধরে নিয়ে মরে, তাদের কবরের মাটি। মানে তোরা যেরকম খারাপ, এরকম খারাপ জিনিসের কথাই তো কবু তোরা, তাছাড়া কি? আর তোর যাইতে হবে একমাত্র একা। তোর সাথে যদি কেউ যায় তাদের রূপ দেখে সাত সাত কলসি ফেটে মরে যাবে ওরা। আমি একাই যাব, ওই জায়গায়। আমার সাথে কাউকে নেব না, কারণ কি জানিস? আমি আল্লাহ তাআলাকে ভরসা করি, আমি আল্লাহ তাআলার ইবাদত করি। আর আমার কোনো একটা ভয় কথা থাকে মনে না। রাখিস, কারণ তোরা শয়তানের নিশি ইবাদত রাইতে করিস। যাইতে হবে কিন্তু তোর। আমি নিশি রাইতে যাই আর দুই রাইতেই যাই, আমার ভয় না, না। নিশি রাতে ছাড়া আমার উস্তাদ হাজির হবে না। আচ্ছা, আমি তো- একমাত্র যারা গলায় ধরে নিয়ে মরে আর বিষ খায়া মরে তাদের মাটি লাগবে। আমি তো বলেছি শোন, আমার যদি জীবনও যায়
তাও যাক, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো ইয়াই নাই, আফসোসই নাই, কিন্তু আমি ওই জায়গা পর্যন্ত যাবো, কারণ একই কথা বারবার মনে করতে যাবে। আমাকে টাকা দিতে হবে। দেখ, এইগুলো নিয়ে আসলে মানে তোর সামনে যে আছে তার পর্যন্ত যেতে পারবো আমি। এখন আর আমার কোনো কিছু জানার দরকার নেই, কারণ আমি সময় নষ্ট করার আর দেখ নাই। দেখ, তোর সাথে আমাকে নিয়ে চল। তুই তো আমার সাথে থাকবো, এই দুইটা যেভাবে আছে তুইও এইভাবেই থাকবি। না না, আমাকে মুক্ত করে দে এখান থেকে। এমন কিছু করবি তুই আমার উস্তাদ যেন আমার ক্ষতি না করতে পারে। যে এই শোনে, আমি ওই জায়গায় যাওয়া না পর্যন্ত তোর উস্তাদের বাপও তোর কোনো ক্ষতি করতে পারবি না। তোরে কথা বুঝতে আমাকে পারছিস? মুক্তি দে। তুই আমার কাছে থাক, সমস্যা নাই। আর তোকে যেভাবে বললাম কাজটা ওইভাবে করবি। আর যদি ভুল হয় সাথে কিন্তু তুই ওখানে মৃত্যুবরণ করবি। সেটা মৃত্যুবরণ করি, সেটা আমি দেখো, আমার জীবন নিয়ে বাঁচা মরার চিন্তা আমি করবো, তোর ওই চিন্তা নাই। আল্লাহু আকবার। এই মুহূর্তে কবরেজ মিডিয়া 26 এর সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। আসলে বুঝতে পারলেন যে 75,000 জনকে হাজির করে আমরা তথ্যটা জানলাম যে তার সর্দারকে আগে তো আমাদের কি কি প্রয়োজন, তো করে যেন দোয়া করবেন। কইসে বলে আমরা দেরি আসলে না করে হয়তো বা অনেকেই লাইভে আছে, আপনারা সবাই বুঝতে পারছেন যে জিন্নাতটা এখানে আমি হাজির করছি, এবং যে জিন্নাতটা আইছে, যে প্রক্রিয়া দিছে প্রক্রিয়া করে আমি এই জিন্নাতটা কি করে হাজির করছি। জি। আবার এই জিন্নাতটা আমাকে যে মানে প্রক্রিয়াগুলো দিছে, আসলে এতে মানে কি বলবো আমি, যাই হোক, আমার মানে যতটুকু বিপদে আসুক আমি আল্লাহপুর ভরসা করি আমি সেই কাজগুলো করব অবশ্যই, কারণ আমি ওই পর্যন্ত যাবই। কারণ আমি যেহেতু নামিছি, আমি যত ইয়া করেছি, আমি ওই পর্যন্ত যাবই, যত বড় বাধা আসুক। যদি আপনাদের ভালোবাসা থাকি ইনশাল্লাহ আমার কোনো ক্ষতি হবে না। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। ফিরোজ, তুমি কিছু বলে শেষ করে দাও লাইভ। তো ভিউয়ার্স, আমাদের লাইভটি অবশ্যই দেখেছেন এবং করে দোয়া করবেন। আসলে কবিরাজের উপর আসলে খুবই দখল যাচ্ছে, তার জন্য দোয়া করবেন। তার আসলে জীবন মরণ ঝুঁকি নিয়ে সে কাজটা করতেছে, কারণ গততে মাটি এবং পানি আনতে গেলে তার অনেক কিছু বাধা পেরিত হয়েছে। তো বুঝতেই পারছেন হ্যাঁ, আবারও বলে সত্য গেছে দিচ্ছে, যে জি। শ্মশানের পরিত্যক্ত জি। শ্মশানের মাঠ। এবং যে ভয়ানক কথাটা বলছে আবার বিষ খাওয়া হচ্ছে গেলে যে মানব জাতি যে হচ্ছে গেলে বিষ খায় গলায় দড়ি দিয়ে মরে তাদের কবরে। আর সে আত্মাগুলো তো বুঝতেই পারছেন সে কেমন ধরনের হয়। যাই হোক, প্রোগ্রামগুলো শেষ। জি হুজুর, আপনার কথা না বলে আমরা এখান থেকেই চলে যাব, আর পরবর্তীতে আসবো অবশ্যই। যে শতটা দিছে জিন্নাত, অবশ্যই এগুলো নিয়ে হাজির হব। তো করে যেন দোয়া করবেন। এই বলে আমরা এখান থেকে লাইভে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।